পথটা ঠিক বুঝতে পারছি না, কোন দিকে যাই। এই খরগোশ, একটু অপেক্ষা কর, আমি তোর পিছু পিছু যাব। আর একটু আস্তে জানা ভাই, ভয় পাস নে, আমি তোকে শিকার করব না। ধীরে যা, ধীরে। ওহ, তোর পিছে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। গুহার মধ্যে কে কথা বলে? কে ওখানে? আল্লাহু আকবার। কে ওখানে? আমি এক বৃদ্ধ। এখন আমাকে দয়া করে বলো তো দেখি বাবা, তুমি কি করে এই জায়গায় এসে পৌঁছলে বলো। আমি মার্সা নগরে যাচ্ছিলাম। তুমি জাদুর নগরী মার্সায় যাচ্ছিলে? আমি ঠিক এখনো জানি না কেন এই শহরটা এই নামে পরিচিত। তোমার নাম কি বাবা? আমার নাম ওয়াদ্দা। আমি সময় সময় জাদু শিল্পের চর্চাও করে থাকি। জাদুবিদ্যা আর জাদুকরদের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক এই বয়সেই? সেখানকার জাদুরানী এক জাদু প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তার সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমি সেই জাদুরানীর সহকারী হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এখন তিনি আমাকে জাদুবিদ্যায় আরো পারদর্শী করে তুলবেন। তুমি সেই শহরে গিয়ে জাদু শিখবে? আমার বয়স যখন 20 বছর, তখন একবার সেই শহরে গিয়েছিলাম। সেখানকার রাজকর্মচারীরা আমাকেও তাদের সঙ্গে থেকে জাদু শেখার প্রস্তাব দিয়েছিল। জাদু তোমার অনেক সমস্যার সমাধান করতে পারে, তুমি কেন তা গ্রহণ করলে না? আমি কর্মজীবনে আফগানিস্তানের একজন বিচারক ছিলাম এবং সেখানে দেখেছি সেখানকার লোকেরা সর্বশক্তিমান আল্লাহতে বিশ্বাস করে এবং তার বিধান মেনে চলে। কিন্তু তুমি এই আল্লাহ শব্দটি কোথায় পেলে? আল্লাহ আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর ছোট বড় সকল প্রাণী সৃষ্টি করেছেন। তো তোমার মধ্যে এই বিশ্বাস কি করে জন্ম নিল যে পৃথিবীর সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে সহ তোমার চারপাশে যা কিছু তুমি দেখতে পাও সবই সৃষ্টি করেছেন এক আল্লাহ।
এবং তিনি সবাইকে ভালোবাসেন। ক্ষমা করবেন, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, যাও। তবে তোমার আমার এই সাক্ষাতের কথা ভুলে যেও না যেন। বিদায়। আমি কথা দিচ্ছি, আবার আসব। আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। ছেলেটিকে বেশ চটপটে আর বুদ্ধিমান মনে হচ্ছে, কিন্তু এই কি শেষ পর্যন্ত ওই জাদুকরদের দাসে পরিণত হবে? আল্লাহ, কখনো যেন তেমনটি না হয়। আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছুকে ভালোবাসেন, তিনি এই মানব জাতিকেও সৃষ্টি করেছেন। এই, তুমি কি এর ভেতর থেকে শব্দ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে মূল্যবান কিছু আছে। আমি নগদ অর্থের ঝংকার শুনতে পাচ্ছি। এই ঘোড়ার শব্দ। এই চল, চলো তাড়াতাড়ি পালিয়ে যাই, রাজার সৈনিকের আসছে। দয়া করে আমাকে সাহায্য করো। একটু একটু দাঁড়ান, আমাকে আমাকে সাহায্য করো। ছিনতাইকারী আমার সব টাকা নিয়ে গেছে। একটু একটু দাঁড়ান। তোমার কি হয়েছে? দাঁড়াও, আসো, আমি তোমাকে সাহায্য করব। চোরগুলো আমার সব টাকা পয়সা নিয়ে গেছে। আমি কি করব বাবা? সৈন্যরা আমাকে সাহায্য করলো না। আমি এখানে একটু বসতে চাই। এখানকার অবস্থা অসহ্য। এখানকার লোকজন তাদের অর্থ করে নিয়ে মোটেও নিরাপদ নয়, এবং এদেশের রাজা তার জনগণের প্রতি কোনো নজরই দিচ্ছে না। শীঘ্রই এমন একটা সময় আসবে যখন এর চেয়ে অনেক ভালো শাসক কিন্তু যদি এদেশের রাজা হবে। এর সব রাজাই এখনকার মতো জাদু পছন্দ করেন, তখন তারা সবাই একই স্বভাবের হবে। আমি বলে রাখছি, তুমি আমার কথা দেখে নিও। তাহলে এটা আবার কি দেখি? একটি স্বর্ণ মুদ্রা। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে ডাকাতগুলো আমার টাকার ব্যাগটা ছিনিয়ে নিল। সেটাতে এরকম স্বর্ণ মুদ্রা ছিল। তুমি কি কোনো জিন? না, আমি মানুষ। এটা তুমি নিয়ে যাও। মনে করো তোমার ছিনতাই হয়ে যাওয়া টাকা থেকে এটা ফেরত এসেছে। আমি এখনই গিয়ে রাজার জন্য প্রার্থনা করছি। হায় রে বৃদ্ধ বেচারা, আমাকে টাকা হারিয়ে একেবারে দিশেহারা হয়ে গেছে। এ তো দেখি সাংঘাতিক করুণ দৃশ্য। দরিদ্র, অসহায়, অত্যাচারিত লোকে চারদিক ভরে গেছে। কি নিষ্ঠুর রাজার সৈন্যরা! এই, তুমি এখান থেকে সরে যাও, সরে যাও।
থামো, কি চাও এখানে? আমি এখানে রাজার আদেশে এসেছি কিছু বিষয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, তাই তো দেখছি। রাজফরমান। দ্বারকে দরজা খুলে দাও। কি অদ্ভুত ব্যাপার! তোমার কাছে কি মনে হয় যে এই বালকটি একজন জাদুকর? হ্যাঁ, সে যখন বড় হবে তখন প্রধান জাদুকরের জায়গাটাই দখল করবে। এই পথে যান দয়া করে। কি অদ্ভুত জায়গায় এলাম, চারিদিকে কেমন শুনশান নীরবতা। আমি ঠিক যাচ্ছি তো? এমন জায়গা তো আমি এর পূর্বে কোনোদিন দেখিনি। না না, আমাকে ভয় পেলে চলবে না। 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 তুই যদি আমার দিকে আর এক পায়ে গোস তাহলে আমি তোকে হত্যা করব। যথেষ্ট হয়েছে, ওকে ছেড়ে দাও। এখানে আসো। তোমাকে অবশ্যই আমার শত্রু মিত্রদের চিনতে হবে, না হয় আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। স্বাগতম তোমাকে। ধন্যবাদ। এইদিকে আসো, আমাকে অনুসরণ করো। এখন কাজের সময় এসেছে। ওয়াদ্দা, আজ রাতের চাঁদটি পূর্ণ বলয়ে উঠেছে, আর আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখে মনে হচ্ছে অসংখ্য হীরকখণ্ড ছড়িয়ে আছে। এদের থেকে বিচ্ছরিত নীলাভ আলো পুরো শহরটিকে ঢেকে দিয়েছে।
আমার প্রাসাদের এই জায়গায় দাঁড়িয়ে পুরো নগরীটিকে এক নজরে দেখা যায়, মনে হয় যেন পুরো নগরীটি আমার হাতের মুঠোয় চলে এসেছে। হ্যাঁ, এবং এবং বাস্তবেও সেটা করতে চাই। আর এ কাজে তুমি হবে আমার যোগ্য সহযোগী। এর জন্য তোমাকে অনেক ক্ষমতা অর্জন করতে হবে। আমি তোমাকে জাদুবিদ্যার সকল কলাকৌশল শিখিয়ে দেব। তখন দেখবে তোমার এই কচি হাত দুটো কেমন শক্তিশালী হয়ে উঠেছে। পুরো মানব জাতি থাকবে আমাদের হাতের মুঠোয়। তুমি কি এখন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালো বুঝতে পারছি প্রভু। বেশ, তাহলে শোনো, তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং কর্মঠ বালক। জাদুবিদ্যায় পারদর্শী হওয়া তোমার দ্বারাই সম্ভব। তবে এজন্য তোমাকে আগে আমার আস্থা অর্জন করতে হবে। বলো, পারবে? আমাকে এখানে টিকতেই হবে। আমি পারবো। সবুজ বালক, এখন এসো আমার পিছু পিছু। দেরি করো না, এসো এসো আমার পিছিয়ে। চুপ করে দেখে যাও, এ হচ্ছে আমার জাদুর কারখানা। এখান থেকেই আমি জাদু তৈরি করি। ওরা তোমার কোনো ক্ষতি করবে না, বরং তোমার কথাই চলবে। ওরা ওদের নতুন প্রভুকে জাদু রাজ্যে স্বাগত জানাতে তৈরি হচ্ছে। তুমিও ওদের অভিবাদনের জবাব দিতে প্রস্তুত হও। আমরা পৃথিবীতে ইন্দ্রজালের মোহ ছড়িয়ে দেব। কেউ আমাদের জাল থেকে বেরিয়ে আসতে পারবে না। গোটা মানব জাতি হবে আমাদের প্রধানত। তখন আমরাই গোটা পৃথিবীতে সর্বময় ক্ষমতার অধিকারী হব। এই আমার বিশ্বস্ত বন্ধু, এই সত্যিরাম শয়তানের সমর্থন, আমি পৃথিবী থেকে তোমাকে ডাকছি। তুমি জেগে ওঠো। আমরা তোমার সহযোগিতায় মানবের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাই। তুমি জেগে ওঠো। তুমি জেগে ওঠো। এটাই হচ্ছে আমার জাদুর মূল অস্ত্র। এই রঙিন তরল পদার্থের সাহায্যেই আমরা জড় পদার্থে প্রাণ সঞ্চার করে মানুষকে বিভ্রান্ত করব। তুমি কি সত্যি বলছো যে শুধু এর মাধ্যমেই আমরা মানুষকে আত্মসমর্পণে বাধ্য করব? কোনো সন্দেহ নেই, এতে এমন কারুকাজ আছে, যদি আমরা তা সফলভাবে প্রয়োগ করতে পারি তাহলে সফল হবই। তবে প্রয়োগটা খুব সূক্ষ্ম হতে হবে, যেন তা মানুষের চোখে ধরা না পড়ে। তখন দেখবে আমাদের অদৃশ্য ক্ষমতার দাপটে মানুষ অল্প দিনের মধ্যেই আত্মসমর্পণ করতে শুরু করেছে।
এখানে আসলেই মনে হয় ফুল, পাখি আর প্রজাপতি আমাকে স্বাগত জানায়। জায়গাটা আসলেই খুব সুন্দর। না, বৃদ্ধ লোকটির সঙ্গে আরেকবার দেখাটা করেই যাই। উনি ঘর ছেড়ে বাইরে কেন? তোমাকে আবারও স্বাগতম আমার গৃহে। আপনি না দেখে কি করে বুঝলেন যে আমি এসেছি? তুমি ছাড়া আমার চেহারা আর কেউ চেনে না যে আমাকে খুঁজে বের করবে। আপনার সঙ্গে দেখা করার পর আমি সেই নগরে গেলাম। গিয়ে যা দেখলাম তা ভাষায় বর্ণনা করার মতো নয়। সেখানকার শাসক খুবই অত্যাচারী ব্যক্তি। তিনি তার জনগণের দিকে কোনো নজরই দেন না। তুমি এখন ভালো মন্দের পার্থক্য নিরূপণ করতে শিখেছ। আপনি কি দয়া করে আপনার আল্লাহ সম্পর্কে আমাকে একটু বুঝাবেন? আল্লাহ তার সৃষ্ট মানবকুলকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন বিভিন্ন কিতাব দিয়ে। নবী রাসূল কি? পৃথিবীর মানুষকে সত্য সুন্দরের দিকে আহ্বান করার জন্য আল্লাহ মানুষেরই মধ্য থেকে কাউকে কাউকে বাছাই করেছেন, যাদের একমাত্র কাজ ছিল ভুল পথের অনুসারীদেরকে আল্লাহর পথে নিয়ে আসা। তারাই হচ্ছেন আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। ওয়াদা, তুমি শহরের মানুষদের মাঝে আল্লাহ বা তার নবী রাসূল সম্পর্কে কোনো আগ্রহ লক্ষ্য করেছো? তারা তো সম্পর্কে কিছু জানেই না, শুধু জানে তাদের একজন জাদুকর রাজা আছেন। এই রকম অবস্থা? নগরের ধনী দরিদ্র সবার মাঝে একই বিশ্বাস। জাদু বড় মারাত্মক জিনিস, তুমি সাবধানে থাকবে। সে আমাকে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু দেখিয়েছে, ক্ষমতার লোভে আমাকে উন্মাতাল করার চেষ্টাও করেছে, কিন্তু ওসব কিছুতেই আমার মন ভরেনি। আমি কোনোরকমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে এসেছি। সে নিজেকে শয়তানের ঘনিষ্ঠ সহচর বলে দাবি করে। শয়তান আল্লাহ কর্তৃক অভিশপ্ত, সে কখনো মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে পারে না। এ কথা সত্য হতে পারে, কিন্তু তুমি সে শহরে মানুষদের মনে সে সত্যের বীজ কি করে বপন করবে? ওয়াদ্দা, আমার পুত্র সম তুমি। আমি ওদেরকে নিয়ে ভাবছি না, ভাবছি তোমাকে নিয়ে। জাদুকরদের যে বদনজর তোমার ওপর পড়েছে, আল্লাহ যেন তা থেকে তোমাকে হেফাজত করেন। মনে রাখবে, সত্য চিরস্থায়ী আর মিথ্যার পতন অবশ্যম্ভাবী। শয়তানের সহচর আমাকে তার জাদুবিদ্যার বিশালতা আর ক্ষমতা দেখিয়েছে। সে দেশের জনগণকে যেমন ধোঁকা দিচ্ছে, তেমন দিচ্ছে রাজাকেও। সে সবাইকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এদের এত বড় সাহস, আমার প্রাসাদের চত্বরে দাঁড়িয়ে আমার সম্মুখে হইচই করে। কি চায় এখানে ওই দাস গোলামের বংশধর? জাহাপনা, আমরা শুধু দাস গোলাম নই, আমরা একটা প্রজা, আমাদের কিছু চাওয়া আছে। জাহাপনা, তুমি কাজ রেখে এখানে কি করছো? হাতুড়ি শাবল নিয়ে রাজার সম্মুখে চলে এসেছো। এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে কঠোর শাস্তি
শক্তি তোমাদেরকে ভোগ অবাক কাণ্ড দেখছি, এদের সাহস মনে হয় একটু বেশি বেড়ে গেছে। না, এদেরকে কঠোরভাবে দমন করতে হবে। কোথায় সিপাহী? এদের সব কটাকে গ্রেফতার কর, তারপরে একে একে হত্যা কর। না না জাহাপনা, এই কাজটি করবেন না। এদেরকে হত্যা করবেন না, এরা আপনারই প্রজা। এই প্রজা না থাকলে আপনি কাদের উপর রাজত্ব করবেন? এরা আপনাকে রাজা বলে মান্য করে বলেই না দাবি নিয়ে আপনার কাছে এসেছে। সে এসব কি বলছে উজির? এই শয়তান আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজাধিপতি। হ্যাঁ, এবার সব হইচই শান্ত হয়ে যাবে। স্বাগতম আপনাকে। উত্তেজিত জনগণকে শান্ত করতে আমাদের আপনাকেই প্রয়োজন ছিল। এইবার দেখাবো। তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে সরে না যাও, তাহলে এই জাদু সর্পগুলো তোমাদেরকে দংশন করবে। রাজা যা বলে এই রাজ্যে তাই হবে। রাজার সামান্যতম বিরোধিতা আমরা মেনে নেব না। এই যে তুমি দেখতে পাচ্ছ মাটির পাটালিগুলো, এখানে অনেক জাদুমন্ত্র লেখা আছে। দয়া করে আপনি আমাকে আল্লাহ সম্পর্কে বলুন, আমি তার সম্পর্কে আরো জানতে চাই। বৎস, আল্লাহ হচ্ছেন সেই একক সত্তা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী। আকাশ ও পৃথিবীর সকল কিছুই তার হুকুমে সৃষ্টি হয়েছে এবং আমরা মানব জাতিকে তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা উচিত। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহের মূল বিষয়। জাহাপানা, আমি একজন মস্তিষ্ক ব্যাধি বিশেষজ্ঞ। আমি গবেষণা করে দেখেছি যে অতিরিক্ত মাংস ভক্ষণই আপনার এই ব্যামোর মূল কারণ। ঠিক আছে, আমি কিছুদিনের জন্য মাংস ভক্ষণ বন্ধ রাখবো। জাহাপনা, আমি একজন পেশি বিশেষজ্ঞ। আমি গবেষণা করে দেখেছি আপনার শারীরিক দুর্বলতা দূর করার জন্য আঙ্গুর রস আর অমৃত পানের অভ্যাস বাড়াতে হবে। আর
কারো কিছু কি বলার আছে? রাজ্যেশ্বর, আমি আপনাকে মাংস ভক্ষণ অব্যাহত রাখার উপদেশ দিচ্ছি, অন্যথায় আপনি আরো কঙ্কাল সার হয়ে যাবেন। কি কঙ্কাল সার? জি, কঙ্কাল সার। মহামান্য রাজা, আপনি আপনার কিছু শত্রু কর্তৃক প্রভাবিত। তাই নাকি? তারা আপনাকে উল্টাপাল্টা পরামর্শ আর দুর্বল করে ফেলার চেষ্টা করছে। কি আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র? ডাকো দেখি শয়তান। শয়তান, এটাও কি আবার কোনো জাদু নাকি? কে সৃষ্টি করেছে এই সুন্দর ফুল পাখি, ওই আকাশ আর এই প্রকৃতি? আমাদের তো কেবল তারই দাসত্ব করা উচিত। তিনি ছাড়া আর কে পারে এসব করতে? আল্লাহ তোমার মঙ্গল করুন। আমি দেখতে পাচ্ছি প্রতিদিনই তোমার মধ্যে কিছু কিছু করে পরিবর্তন ঘটছে। তুমি ক্রমেই সত্য অনুসন্ধানে আগ্রহী হয়ে উঠছ। আল্লাহ তোমায় সাহায্য করুন। অতি উত্তম, তুমি অচিরেই একজন বড় জাদুকর হয়ে উঠবে। আমি আসলে কাকে অনুসরণ করব? তালহা না শয়তান? শয়তান না তালহা? আমি তো বুঝতেই পারছি না। কি হচ্ছে এখানে? এই বিশাল প্রাণীটা আমাদের পথ বন্ধ করে রেখেছে কেন? একে এখান থেকে সরাতে হবে, নইলে আমাদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। কিন্তু তা কি করে সম্ভব? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রকাণ্ড এই প্রাণীটা এখানে এলো কিভাবে? কি ওটা ওখানে? সেই কখন থেকে আমরা এখানে আটকে আছি। আপনি কি শহরে সেই জাদুকরের সহকারী? সাহায্য করুন, রাস্তা থেকে প্রাণীটাকে সরিয়ে দিন। হ্যাঁ, দিন না, আমাদের সময় বয়ে যাচ্ছে, আমরা যাই। হ্যাঁ, সরিয়ে দেব, তবে জাদুর শক্তিতে নয়, এক আল্লাহর শক্তিতে। সর্বশক্তিমান পরম দয়ালু আল্লাহ। ও কি, তুমি কার নাম জপ করছো? এটা কি কোনো জাদু? এটা আমার আল্লাহর ইচ্ছা, যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। তিনি সকল কিছু সৃষ্টিকর্তা। তিনি যদি কোনো কিছু হুকুম করেন যে হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। পৃথিবীর সব সৃষ্টি তার নিয়ন্ত্রণাধীন, এমনকি ছোট্ট পিঁপড়া থেকে এই বিশাল গন্ডারটিও। তার মানে এই যে আমারও একজন সৃষ্টিকর্তা আছেন। হ্যাঁ, আপনার আমার সবার সৃষ্টিকারী তিনি, এক আল্লাহ। কিন্তু দেখুন, জাদুমন্ত্রের বলে যারা মানুষের প্রভু হতে চায়, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা জাদুর কিছু কলাকৌশল জানে, এই যা। কিন্তু আল্লাহ সকল কৌশলীর সেরা কৌশলী। আমরা এখন তাহলে কার প্রার্থনা করব? আল্লাহর না জাদুকরের? অবশ্যই আল্লাহর প্রার্থনা করবেন। তিনি মানুষকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখেন।
বাদশাহ নামদার, রাজ্যের জনগণের মধ্যে নতুন সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন তাদের বিশ্বাস অন্যত্র প্রতিস্থাপন করছে। তুমি কি মনে করো আমার জাদুরাজে শয়তান থাকতে তাদের সে বিশ্বাস দীর্ঘদিন স্থায়ী হবে? শয়তানের একজন সহকারী পথ আগলে রাখা বন্য প্রাণীটিকে হত্যা করেছে। বন্যপ্রাণী? সেটা আবার কি? সে পথের মধ্যে একটি জীবন্ত গন্ডার রেখে দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল। সহকারী তখন কি মন্ত্র উচ্চারণ করলো? যেমনটি আমি আশা করি তেমনটি কি? না বাদশাহ নামদার। তাহলে সে ওই প্রাণীটিকে সরালো কিভাবে? সে কি অন্য কোনো সূত্র প্রয়োগ করেছে? সে যা করলো তা আমাদের নিকট অবিশ্বাস্য। সে জাদুমন্ত্রে না গিয়ে আল্লাহর সাহায্য চাইল। আল্লাহ? কি বললে তুমি? আল্লাহ? 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 সে আর কি বলল? সে বলল যে আল্লাহই হলো এই আকাশ ও পৃথিবীর মালিক। যাও, অনতিবিলম্বে জাদুকর শয়তানকে আমার কাছে নিয়ে এসো। মহারাজ, তুমি কি তোমার সহকারী সম্পর্কে কোনো খোঁজ রাখো? শোনো ওর কাছে। কি করেছে সে? জাদুরাজ, মানুষকে আতঙ্কিত করার জন্য আপনি জাদু দিয়ে যে বন্যপ্রাণীটি তাদের চলাচলের পথে স্থাপন করেছিলেন, আপনার সহকারী ওয়াদ্দা সেটিকে হত্যা করেছে। তবে কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, একটি মাত্র ছোট্ট পাথরের ঢিল দিয়ে সে তাকে হত্যা করেছে এবং সে এ কাজের পূর্বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। তাহলে আমরা তাকে জাদুমন্ত্র ছাড়াই শাস্তি দেব। ভালো বলেছ, তবে আমাদেরকে আগে জানতে হবে সেখানে সত্যি কি ঘটেছিল। তাহলে আপনি এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে বলছেন? আমার মনে হয় তাদেরকে অনতিবিলম্বেই হত্যা করা উচিত। আমার মনে হয় হত্যা করা ঠিক হবে না, কেননা তাকে এখনই হত্যা করলে লোকজন মনে করবে তার কথাই সঠিক। তার চেয়ে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, দেখা উচিত সে আসলে কি করে। আমি আমার জীবনে এমন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি আর কোনো দিন হইনি। শেষ পর্যন্ত এই বয়সে এসে একটি বালকের হাতে আমাকে নাকাল হতে হবে, এ কথা আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি। না, এটা আমি সহ্য করতে পারি না, পারি না। মহামান্য রাজা, যদি দেখি আমার সহকারী এ কাজ করেছে, তাহলে আমি নিজে আর শাস্তি দেব। তুমি এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছ যে তোমার বিপদ মুসিবত আরো বাড়তে কিন্তু পারে। কেন? কারণ তুমি আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছ এবং রাজা তা পছন্দ করে না। আমি লোকজনকে কেবল তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে অবহিত করাবার চেষ্টা করেছি। অনেকদিন সাধনা করে আমি এই জাদুগুলো তৈরি করেছি, আজকে এগুলো ব্যর্থ হতে পারে না। আমি 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 তোমরা এখানে এত রাতে? গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি জাদুকরের ইন্দ্রজালকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য রাস্তা খুলে দিয়েছো। এতে কোনো অপরাধ হয়নি। তাদের চোখে তুমি বড় অপরাধ করেছো, সেখানে আল্লাহর নাম নিয়ে। জাদুকর এবং রাজা উভয়ই তোমার উপর ভীষণ ক্ষিপ্ত। আমি তোমাকে অনুরোধ করব, তুমি তাদের প্রাসাদে আর যাবে না, আত্মগোপন করে থাকবে। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। আমি তাদের মোকাবেলা করব, যা হয় হবে।
এইগুলো নিয়ে আসার কি কারণ? তুমি যদি আমার নষ্ট চোখটি ভালো করে দিতে পারো তাহলে এগুলি তোমার। আল্লাহ মাফ করুন, আমি কাউকে রোগ থেকে মুক্তি দিতে পারি না। আল্লাহই পারেন মানুষকে রোগ মুক্ত করতে। তুমি যদি তাতে বিশ্বাস করো তাহলেই এর প্রতিফলন দেখতে পাবে। কিন্তু কিন্তু সেটা কিভাবে? খুব সহজ। আল্লাহই সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি সবকিছুই করতে পারেন। তুমি যদি তাকে বিশ্বাস করো, তার নিকট প্রার্থনা করো, দেখবে তার ইচ্ছায় একদিন তোমার রোগ ভালো হয়ে গেছে। আমি তোমার আল্লাহতে বিশ্বাস করলাম এবং এও বিশ্বাস করলাম যে তিনি সকল কিছুর সৃষ্টিকারী এবং সকল কিছুই তার নিয়ন্ত্রণাধীন। হে আল্লাহ, জানি না এখন কি হবে। আমরা তোমার নিকট আত্মসমর্পণ করেছি। এখন 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 তুমি আমাদের রক্ষা করো। কাজের যাবতীয় প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে? সর্বশক্তিমান আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। কি? সর্বশক্তিমান আল্লাহ? এদের এত বড় সাহস! তাহলে তুমিও বিশ্বাসীদের সব ফাঁদে অদ্ধার পা দিয়েছো? হ্যাঁ, সেই আমার জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে। আমি দৃষ্টি ফিরে পেয়েছি। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলে? তার কাছে সঠিক পথের সন্ধান পেয়েছি। তুমি কি জানো না তুমি যা বলছো তার পরিণতি কত ভয়াবহ হতে পারে? ওয়াদ্দার পথেই যাবে তো আর এখানে আসলে কেন? আমি এখানে ফিরে এসেছি আমার দায়িত্ব পালন করার জন্য, বাদশাকেও সঠিক পথের সন্ধান দিতে, এবং তোমাদের সবার প্রতি আমার কিছু উপদেশ আছে। আসলে ওই বালকটি যা বলেছে তা সবই ঠিক। আমাদের একমাত্র প্রভু হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর আমাদের কারো দাসত্ব করা আমি উচিত হচ্ছি নয়। রাজা এবং আমাকে অবশ্যই মান্য করতে হবে। আমি রাজা এবং আমি যা খুশি তাই করতে সক্ষম। তাহলে আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেননি কেন? এতেই বোঝা যায় আপনার ক্ষমতা সীমিত। এই লোকটিকে এখনই বন্দি করা দরকার। যদি আমি জেলের ভয় করতাম তাহলে আমার এখানে আসতাম না। আমি এখন কি করব? আমার মাথা ঘুরে যাচ্ছে। বিপদের সম্ভাবনা দেখছি। ভয় পাবেন না বাদশা নামদার, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি এদেশের রাজা। আপনার আছে অর্থবল, সৈন্যবল এবং সেই সাথে জাদুর বল। আপনাকে কেউ হারাতে পারবে না। তাই যেন হয় বন্ধুরা। আপনি শহরের সব লোককে এক জায়গায় জড়ো করেন, যেখানে আমি এদের বিচার করব। এমন আয়োজন করুন যে তা সকলের নজরে পড়ে। আমার কাউকে হত্যা করার ক্ষমতা নাই, আবার জীবিত করার ক্ষমতাও নেই। এই সব ক্ষমতাই একমাত্র আল্লাহর হাতে। আপনারা তার উপর বিশ্বাস স্থাপন করুন এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ সর্বশক্তিমান, তিনি একক ও অদ্বিতীয়। তাকে ছাড়া আর কাউকে উপাসনা করা উচিত নয়। জাদুকররাও আমাদের মতো আল্লাহর সৃষ্টি। খুঁজে বের করে বিচ্ছুকে। বল বেটা, সে কোথায় থাকে? বিশ্বাস করুন, সে এখানে আসেনি। না না, আমি ছেলেটিকে জীবনেও দেখিনি। ছেলেটিকে আমাদের খুঁজে বের করতেই হবে। সবকিছু ধ্বংস করে ফেলো, পুড়িয়ে দাও ঘর বাড়ি সব।
তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়। তার কোনো অংশীদার নেই। তিনি সকল ক্ষমতার মালিক। আমাদের জন্ম মৃত্যু সব তার হাতে। জাদুকর নিজেও আল্লাহর সৃষ্টি। একদিন না একদিন সেও ধ্বংস হবে। অতএব আপনারা তার দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন। ওই দেখুন, রাজার সৈনিক আসছে। সৈনিকরা আসছে, আপনি পালিয়ে যান। তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসতে দাও। এখন রাজার সৈনিককেও দাওয়াত দেওয়ার সময় এসেছে। আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আপনারা আমার কথা শুনুন। না, তুমি আমার কথা শোনো। আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমাদের সঙ্গে আসো, নয়তো না। আগে দয়া করে আমার কথা শুনুন। তোমরা আমাকে নিয়ে ভেবো না। চলুন, কোথায় যেতে হবে? আল্লাহ আপনাকে রক্ষা করুন। তুমি এই মুহূর্তে আমার নিকট আত্মসমর্পণ করো এবং আমার করুণা ভিক্ষা চাও। আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নিকট আত্মসমর্পণ করব না। করতে তোমাকে হবেই। তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে জাদু শিখে আবার আমার বিরুদ্ধে লড়াই করতে ছেড়ে দাও। চাস? শুনে দেখি সে তার আল্লাহ সম্পর্কে কি বলতে চায়। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা রাখেন। আমাদের সবার উচিত তার দিকে ফিরে যাওয়া। আমি ওসব বুঝি না, আমি শ্রেষ্ঠ। ভুলে যেও না, আমি তোমাকে জাদু শিখিয়েছি। ঠিক, তবে এজন্য তুমি আমার প্রভু হয়ে যাওনি। তোমার অধ্যত্ব দেখি অনেক বেড়ে গিয়েছে। আল্লাহতে বিশ্বাস স্থাপনকারীদের না, কোনো ভয় থাকে না। তোমার আল্লাহ নয়, আমি মানব জাতির প্রভু। আমাকেই সবার উপাসনা করতে হবে। অন্ধবিশ্বাসকে মন থেকে ঝেড়ে ফেলে চোখ খুলুন, তাহলেই সত্যকে উপলব্ধি করতে পারবেন। আপনি ক্ষমতার দাপটে খেই হারিয়ে ফেলেছেন, তাই আজ নিজের স্রষ্টাকেও চিনতে পারছেন না। আমি সত্যের সন্ধান পাওয়ার পর জাদুবিদ্যার উপর বিতৃষ্ণ হয়ে উঠেছি। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি। তাহলে বলো, নিজেকে বদলে তুমি এখন কি হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি সে মানুষই রয়ে গেছো। ওর কথায় কোনো গুরুত্ব এখন নেই। তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। ওকে এখনই হাত বেঁধে সীমানার উঁচু পাহাড়ে নিয়ে যাও। যদি সে তার বিশ্বাস পরিবর্তন করে আবার ফিরে আসে তো ভালো, নতুবা পাহাড়ের উপর থেকে ফেলে তার জীবন লীলা সাঙ্গ করে দাও। আমি অবাক হচ্ছি এই ভেবে যে এতটুকু বয়সের ফুচকে একটি বালক এই সাহস পেল কোথা থেকে। সে এই দিব্য জ্ঞানী বা লাভ করলো কিভাবে? রাজ্যেশ্বর, আমি মনে হয় জানি সে কোথা হতে এই জ্ঞান লাভ করলো। আমিও জানি এটা ওই তালহার কাজ হবে। হ্যাঁ, এটা ওই তালহারি কাজ। সে গোপনে থেকে থেকে মানুষকে আপনার প্রতি বিদ্রোহী করে তুলেছে। কোথায় থাকে তালহা? সে কি ওই ব্যক্তি যে কয়েক বছর আগে আমার বশ্যতা স্বীকার না করে নগর ত্যাগ করে চলে গিয়েছিল? সে খুব বেশি দূরে যায়নি। আমি মনে হয় জানি সে কোথায় লুকিয়ে আছে। কোথায়? উত্তর দিকের পর্বত বেষ্টিত গ্রামে একটি গুহার মধ্যে সে আত্মগোপন করে আছে। এই সেই ছেলে না যে আমাদেরকে আল্লাহর কথা বলেছিল? সৈনিকেরা, তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ? চিন্তা করো না, অচিরেই তাকে আমরা চির বিশ্রামে পাঠিয়ে দেব। তাকে আমরা এভাবে মৃত্যুবরণ করতে দেব না। আপনি যান, গিয়ে আমাদের যোদ্ধাদের খবর দেন। এখনই যাচ্ছি।
তালহা, আপনি এদের হাতে বন্দী হলেন কিভাবে? আল্লাহর ইচ্ছা, তার মর্জি, হয়তো আবারও উদ্ধার পাবো। আল্লাহর ইচ্ছায় জান্নাতে আবারও আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা যদি আর এক পা আগাও তাহলে এখনই ওকে হত্যা করব। তোমরা চলে যাও, গোলমাল প্রয়োজন নেই, আমি তাদের সঙ্গেই যাব। আমার বিশ্বাস আল্লাহ সব দেখছেন। ওদেরকে এখনই চলে যেতে বলো। তোমরা চিন্তা করো না, তোমরা শহরে ফিরে যাও। ফিরে গিয়ে লোকদেরকে বলো যে আমার মতোই তারা সঠিক পথে আছে। তুমি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। রাজার দাসত্ব স্বীকার করো, নয়তো এখান থেকে পড়ে মরো। আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব স্বীকার করি না। তোমরাও আল্লাহকে স্বীকার করো, নতুবা তার শাস্তি থেকে বাঁচতে পারবে না। তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমি তোমাদের উপদেশ দিচ্ছি। তুমি তোমার জাদু কাজে লাগিয়েছো? ঘোড়াগুলো হাঁটছে না কেন? সৈনিক ভাইয়েরা, আমি তোমাদেরকে এখনো সর্বশক্তিমান আল্লাহর দিকে আহ্বান করছি। বলছি, তিনি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই। তাকে গভীর খাদে নিক্ষেপ করো। আমার পা দিকে চলছেই না। এই দেখো দেখো, সে আবার ফিরে আসছে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। তুমি কি চাও? আমি তোমাদের রাজার সঙ্গে দেখা করতে চাই। তাহলে শুধু তুমি ভেতরে চলো, অন্যরা এখানেই থাক। ওয়াদা, তুমি এখানে এলে কি করে? তুমি এখানে এলে কি করে? আমার সৈন্যরা কোথায়? তারা এখনো পাহাড়েই রয়ে গেছে। হ্যাঁ? কিভাবে? আল্লাহ এক প্রচন্ড বাতাস পাঠালেন, সেই বাতাসে সৈন্যরা উড়ে গেছে। তাহলে তুমি রক্ষা পেলে কিভাবে? আল্লাহর ইচ্ছায় সেই প্রচন্ড হাওয়া আমার কেশাগ্র স্পর্শ করেনি। না, আমি বিশ্বাস করি না। এটা তোমার ভাগ্য, না হয় তোমার জাদু। আবার একে বন্দি করো। বৃদ্ধ তালহা
আর এই বালকের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাতে এই হবে যে মৃতদেহ তোমার কাছে পড়ে থাকবে আর আত্মা চলে যাবে পরম প্রভু আল্লাহর কাছে। মানবেশ্বর, একটু চিন্তা করুন। জনগণের মাঝে এই বালকের একটি অবস্থান তৈরি হয়েছে। একে প্রকাশ্যে হত্যা করলে তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে। তার চেয়ে ভালো একে নির্বাসনে পাঠিয়ে দেই। আমাদের সৈন্যরা একে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে মারবে। ভালো বলেছ। যথেষ্ট ওজন হয়েছে। হয়েছে, কাজ চালিয়ে যান। এবার দেখো বালক, কি করবে তুমি? আমি কিছুতেই আল্লাহর উপর বিশ্বাস হারাবো না। তুমি কি মনে করো এখানেও আল্লাহ তোমাকে বাঁচাবে? নিশ্চয়ই, তিনি যদি ইচ্ছা করেন তবে তাই হবে। আচ্ছা, দেখা যাবে। আমার মনে হয় যথেষ্ট দূরত্বে এসেছি। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। দেখো, জোরে বাতাস বইছে। এখানেও কি ঝড় শুরু হলো নাকি? পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ। আমরা তো সব মারা পড়বো। এই ছেলে, তুমি কি করবে ভেবে দেখো। পানির রশি কেটে দাও। মরে গেলাম, বাঁচাও! দেখছি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এ কিসের পাল্লায় পড়লাম? তুমি তুমি কি করে বাঁচবে হে বালক? তোমাকেও আমাদের সঙ্গে মরতে হবে। তোমার বাঁচার কোনো পথ নাই। তোমাকেও আমাদের সঙ্গে মরতে হবে। তোমার বাঁচার কোনো পথ নাই। সবকিছু কেমন নিথর নিস্তব্ধ লাগছে। ওইদিকে দেখো, কিছু কাঠের তক্তা ভাসছে মনে হয়। আরে দেখো দেখো, ওই সেই ছেলেটি, ও এখনো বেঁচে আছে। হ্যাঁ, তাই তো দেখছি। চলো তো কাছে গিয়ে দেখি। এ কি সেই বালক যে আমাদেরকে আল্লাহর কথা বলতো? তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু চলো, আকবার। আমরা সময় নষ্ট না করে রাজার কাছে যাই। তুমি? অসম্ভব। আল্লাহ তোমার সৈন্যদেরকে
ধ্বংস করেছেন আর আমাকে রক্ষা করেছেন। না, আমার সামনে থেকে চলে যাও। তুমি মানুষ না জিন। আমি তোমাকে নিজ হাতে হত্যা করব। কে তোমাকে এই জাদু শিখিয়েছে? তার নাম বলো দেখি। আমি বেঁচে থাকতে সে তোমাকে জাদু শেখায়? দাঁড়াও, দেখাচ্ছি তোমার। তোমার জাদুকর্ম বন্ধ করো শয়তান। আল্লাহর ক্ষমতার নিকট তোমার জাদুর ক্ষমতা কিছুই না। জল্লাদকে ডাকো, এই জল্লাদকে ডাকো। জল্লাদ আমার কিছুই করতে পারবে না। আমার সামনে এই বালককে হত্যা করো। বৃথা চেষ্টা করো না, আল্লাহকে ভয় করো। আমার তরবারির ধার তোমাকে দেখিয়ে ছাড়বো। কেটে ফেলো, ওকে কেটে টুকরো টুকরো করে ফেলো। আমার কথা বিশ্বাস করো, তুমি আমাকে হত্যা করতে পারবে না। তুমি আসলে এক বিশাল জাদুকর হয়ে আমি কোনো উঠেছো। জাদুকর নই এবং জাদুতে আমি বিশ্বাসও করি না। তুমি যদি আমাকে হত্যা করতেই চাও তাহলে আমি প্রস্তুত। কি? তুমি মরতে প্রস্তুত? হ্যাঁ, তবে এক শর্তে। কোন শর্তে? তুমি শহরের কেন্দ্রস্থলে একটি মঞ্চ নির্মাণ করো, সেখানে দেশের সব জনগণকে একত্রিত করো। সমবেত জনতার সম্মুখে আমি আল্লাহর নামে বক্তৃতা করব। তাদের সবার সম্মুখে তুমি আল্লাহর নাম নিয়ে আমাকে হত্যা তুমি করবে। কি আমার সামনে কত করছো? জনগণের চোখের সামনে তাকে হত্যা করব। তারা মনে করবে আল্লাহর ক্ষমতা নাই তাকে বাঁচাবা। আর এর মাধ্যমে আমি জয়ী হব। সে আজ নতুন কিছু বলবে নাকি? দেখাই যাক না কি বলে। মনে হয় সবাইকে দাওয়াত দেবে। সমবেত জনতা, বিস্ময় বালক ওয়াদ্দা আপনাদের সম্মুখে এই মঞ্চে দণ্ডায়মান। এখনই এই মঞ্চে রাজা নিজ হাতে তাকে শাস্তি প্রদান করবেন। তুমি কেন এই পথ বেছে নিলে বালক? ইনশাআল্লাহ আমার মৃত্যুর পর তুমি এর উত্তর পেয়ে যাবে। না, এবার মর। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কখনো না। আমাকে হত্যা করতে চাইলে বিসমি রাব্বিল গোলাম এই বাক্যটি উচ্চারণ করো। ঠিক আছে, বললাম বিসমি রাব্বিল গোলাম। আমি তাকে মারতে পেরেছি। আপনারা বিশ্বাস করুন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই এবং এবং সবকিছুই তার হুকুমে হয়ে থাকে। তার হুকুমে হয়ে থাকে। তার হুকুমে হয়ে থাকে। শুনুন আপনারা, রাজা ওয়াদ্দাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারেনি যতক্ষণ না সে আল্লাহর নাম উল্লেখ করেছে। তার মৃত্যু এটাই প্রমাণ করে যে আল্লাহ বলে কেউ একজন আছে।
এখানে দেখছি সবাই আল্লাহতে বিশ্বাস করে। আমি এতক্ষণে এ বালকের কৌশল বুঝতে পারছি। সৈন্যরা, তোমরা চারিদিকে ঘিরে রাখো, এখান থেকে কেউ যেন পালাতে না পারে। তারপর চারিদিকে আগুন জ্বালিয়ে দাও। আমার দাসত্ব স্বীকার না করলে সবাইকে পুড়িয়ে মারো। এ দেখি আরেক ডাইনি। দাও, বাচ্চাকে দাও। দাও, বলছি বাচ্চাকে দাও।